হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত সবাইকে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো বুঝেই গেছে, চলো ভিডিওটা স্টার্ট করে, তো সেটা আগে থেকেই বললাম, চলো দেখতে থাকো। যেখানে আগে সবসময় থাকতাম, যেখানে আগে সব সময় মানে কি বলবো, মানে সবার সঙ্গে এই রুমে থাকতাম, কথা বলতাম, সব কিছু এই রুমটাই যেন বিয়ের আগে ভাবতাম যে ছেড়ে যেতে কখনোই পারবো না। কিন্তু এখন দেখো, একটা বছর বের করে দিলাম, পারলাম। মেয়েরা সব পারে, তাই না? মেয়েরা সব কিছুই পারে। তো তোমাদেরকে আজকে আমার রুম টুরটাই করিয়ে দিই। সেরকম বেশি কিছু রুমে এখন নেই, আগে অনেক পুতুল ছিল, অনেক কিছু ছিল। তো মাছগুলো গুছিয়ে দিয়েছি, কেননা নোংরা ধুলোবালি হবে, ওই জন্য গুছিয়ে দিয়েছি। কেন বলো তো, নোংরা ধুলোবালিও হবে কেন, আমার বাড়ির সামনেই দেখো ইটের ভাটা দুটো আছে, যতই ফাইবার থাকুক, কাঁচ থাকুক, যা থাকুক, ধুলো তো ঢুকবেই, ওই জন্য মানুষ সব গুছিয়ে দিয়েছে। চলো যতটুকু আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাই। কত সাজের জিনিস থাকতো, এখনও আছে, কিন্তু তার হাফেরও শিখি। দেখো এইটাতে পুরো আমি সবসময় সাজের জিনিস রাখতাম। এখানে আছে, দেখতে পাচ্ছ, এখনও জুয়েলারি আছে, অনেক জুয়েলারি। মা সেগুলো ঢুকিয়ে দিয়েছে। দেখো আর কিছু যেগুলো আমি ব্যাগে সব ঢুকিয়ে নিয়েছি, আর যেগুলো লাগবে প্রয়োজনীয় জিনিস এখানে আছে সবগুলো, দেখতে পাচ্ছ। তারপর এই তাকটায় রাখি আমি সব কিছু, শোপিসগুলো এভাবে সাজিয়ে রাখি। আগে এইগুলোতেও সাজিয়ে রাখতাম, পুরো এইগুলোতে পুরো টেডি ভর্তি থাকতো। তো দেখিয়ে দিই। তারপর এইগুলোতে দরকারি জিনিস, যেরকম বোতল, আয়না, এটাতে আমার মানে কি বলবো, কলেজে যাওয়ার জন্য ব্যাগ থাকতো, মানে এর ভিতরে ডকুমেন্টস ব্যাগ এগুলো। আর এইগুলো সব যে যা 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 জিনিস থাকতো, আগে তো অন্যরকম থাকতো আর এখন অন্যরকম। এখানে একটা আমার স্ট্রেটনার মেশিন আছে। তারপর দেখাই, এটা হচ্ছে, এখানে আমি কত ছোট ছোট পুতুল বসিয়ে রাখতাম, সব মা গুছিয়ে দিয়েছে। তারপর এখানে যা ছোট ছোট যা কিছু আছে দেখিয়ে দিলাম। আগে তো এখানে পুরো টেডি ভর্তি থাকতো। আর সেটা কি বলো তো বন্ধুরা, সেটা হচ্ছে কি বলো তো, মানে গায়ে হলুদের তত্ত্বতে সব জিনিসপত্র এসেছিলো সেটা। তারপরে এই দেখো, এটা হচ্ছে আমাদের বিয়ের যে সামনে গেটে ছিল সেইটা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে অ্যানিভার্সারির লাভটা। আর সামনে থেকেই তোমাদেরকে দেখাই আগে, দাঁড়াও। এই দেখো সামনে কত সুন্দর ডিজাইন করা, আমার রুমের গেটের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন করা, কত সুন্দর লাগছে। তারপর এভাবে জাস্ট পর্দাটা সরিয়েই যাব, দেখো আমার রুমের লুকটা। আর দরজাটাও তোমাদেরকে দেখিয়ে দিই, সব কিছু যখন দেখাচ্ছি তো সব দেখাবই। তো এরকম লুক, আর দরজাটা জাস্ট ডিজাইনটা দেখো, এরকম কত সুন্দর লাগছে না? তারপর ঢুকেই গেট খুলেই দেখো সামনে একটা সোফা আছে বসার জন্য, আর ওপাশেও একটা সোফা আছে। দেখো এরকম একটা ইয়ে আছে। তারপর এই জিনিসটা আমি হাতে বানিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এটা বলে এটা নয়, সামনে এখানে একটা আছে দেখো, এটাও আমি নিজে হাতে বানিয়েছিলাম, এখানে একটা। তারপর এখানে আমি সমস্ত আমার ঠাকুর রাখি, আর ভিডিওর জন্য লাইটটা খুশি এখানে রেখে দিয়েছে। তো আর এই মাউতারা বিনটা নিয়ে আমি বলছি পরে, এটা নিয়ে আমি পরেই কথা বলছি তোমাদের সঙ্গে। তারপর এখানে কিছু টেডি কালেকশন আছে, তোমরা দেখেই নাও, দেখতেই পাচ্ছ। আর এখানেও কিছু টেডি কালেকশন, আগে এখানে সব বই থাকতো। তারপর এখানে কি ব্যাগ বলো তো, এটাতে আগে জল রাখতাম, মানে এখানে ঘুমাতাম তো এখানে সব কিছু রাখতাম। তো এখন এটা বাড়ি যাওয়ার জন্য মা কী সব পুটলা রেডি করে সব রেখেছে। আর তারপর এগুলো দেখো, এখানে আমার জামা কাপড় রাখতাম, এটা হচ্ছে আমার আলনা, জামা কাপড় রাখা। আর এইটা হচ্ছে আমার খাট, তো এখানেই সবসময় আমি ঘুমাতাম। আর আমার বাড়ির এই ওয়ালটা কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আমি তো নিজেই পছন্দ করেই জিনিসটা বানিয়েছি, বিয়ের আগে এটা বানিয়েছি আমি, আমার খুব ভালো লাগে বলে এরকম টাইপের ওয়াল, সেই জন্য আমি বানিয়েছি। কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। সব ফার্নিচারগুলো মানে আমার, মানে সব কিছু, দেওয়ালের রং সব কিছু আমার পছন্দেই আমি বানিয়েছি এখানে। তারপর দেখো, দেখো খুব সুন্দর একটা কাঠের, এটা হচ্ছে কত সুন্দর, কত সুন্দর একটা মিরর দেওয়া আছে, এদিকে জামা, পুরো কত সুন্দর একটা কি বলবো আলমারি। তারপর এটাও আমি হাতে বানিয়েছিলাম দেখো বন্ধুরা। তারপর দেখো, এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর, কত সুন্দর একটা রাধাকৃষ্ণ ঠাকুর, কত শখ করে কিনেছিলাম। 4-3টে জানলা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে পুরো জানলাতেই জানলা ভর্তি হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগে আমার রুমটা, মানে শান্তি, এই রুমটাই যেন না
মানে এই রুমটাই যেন না স্বর্গসুখ মনে হয়। এখন তো আমি মানে কি মন খারাপ হয় ওখানে গেলে, আর কি বলবো তোমাদেরকে। দেখো তারাবিনটা সবসময়ই বাজাতে আমার, তোমাদেরকে বাজিয়ে শুনিয়ে দিই, তোমরা বলবে কেমন হয়েছে, ঠিক আছে? কোনো গানের ছন্দমিল কিছু নেই, জাস্ট এমনি বাজিয়ে দিলাম। দাঁড়া আরেকবার বাজাই, আর বাজাতে গেলে এখানে খুব কষ্ট হয়, এটা ফেটে গেছে, খুশি ফেলেই ভেঙে দিয়েছি। যাই হোক একবার বাজাই। পাচ্ছি না এখন, দাঁড়া আরেকবার ট্রাই করি। দু হাতে ধরে বাজাতে হয়, এটা পাচ্ছি না ধরতে। কিছুই বাজালাম না, কি বাজালাম নিজেই জানি না। তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপরে এটা হচ্ছে আমার বেড, দেখতে পাচ্ছ বেড। আর এটা আমার সব থেকে অনেক শান্তির জায়গা এটা, মানে এখনও এখানে বসে এলেই আমি আগে বসি, খুব ভালো লাগে আমার। তারপর আর কি দেখাবো, এখানে একটা সোফা, এটা মিরার সমেত আলমারি। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর পুরো বাড়িটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো রুমটা দেখতে পাচ্ছ, যা টুকিটাকি লাগে সব কিছুই আছে। আর জানলা দিয়ে পুরো সবুজ সবুজ দেখতে পাবে। এটা মায়ের দোকান সামনে, এখানে জামা কাপড় শুকম কিছু নেই, যা প্রয়োজনীয় বাবা সব আমাকে এনে দিয়েছে, সব করে দিয়েছে এখানেও। তো একটা মেয়ের কী লাগে, একটা মিরার, একটা আলমারি আছে, সোফা দুটো বসার জন্য, মানে আমি যা চেয়েছি বাবা তাই করে দিয়েছে। তো এটা মেয়ের বাবাই এরকম পারে, তাই না? তারপর এখানে কি বলতো, মাথার উপর দেখছি টোপর, এটা এই বছর অ্যানিভার্সারি টোপর। তো আর কিছু বলার নেই, রুমটা দেখালাম। তোমরা যদি চাও পুরো বাড়িটার একবার হোম ট্যুর করে দেখাবো। দুরা কত বড় একটা কাঁঠাল তোলা হয়েছে, গাছটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে কাঁঠালটা দেখিয়ে দিই, কত বড় একটা কাঁঠাল। ফোনে তো ছোটোই লাগছে, তোমাদেরকে দেখাই, দাঁড়া। এই ছিল এখান থেকে পাড়া হলো এখন, বড় একটা কাঁঠাল, আরও হয়েছে, অনেক হয়েছে এখানে নিচে পারলো কাঁঠাল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামই, বড় একটা কাঁঠাল, এত বড় একটা কাঁঠাল। যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা জায়গায় ফোনটা সেট করে তারপর দেখাচ্ছি। অনেক বড় একটা কাঁঠাল, আমি তো এখানে বেড়েই ফেলেছিলাম, খেলামই না। আমরা কাঁঠালটা তোলা আগে দেখিনি, তারপর খাবো। দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখাই, একটু কেউ আসুক, দিকে ক্যামেরাটা ধরে তারপর দেখাবো। এই বড় একটা কাঁঠাল, দারুণ হবে মনে হয় টেস্ট। আমাদের বাড়ির কাঁঠালটা খুব টেস্ট হয়, খাওয়ার সময় দেখা হবে না, তার আগে দেখাবো কাঁঠালটা কত বড় সাইজের। তার আগেই দুর্ঘটনা একটা ঘটে গেছে। ভাই উঠছিল, শুয়োপোকা ছিল, আমি কি করেছি, শুয়োপোকাগুলোকে মারতে গেছি, আমার মুখে এরকম মানে মারছিলাম যে না, ফট করে এরকম চলে এসছে মুখে। তারপর ভীষণ একটা দুর্ঘটনা ঘটেই গেছে। তারপর একটু মুখটা ওয়াশ করে তারপর একটু দাদা কী দিল জানি না, সেগুলো দেওয়ার পর মুখটা একটু ঠিক হলো। যাই হোক প্রতিবার আমি দেখানোর জন্য আমার এটা হয়ে গেছে। তারপর দেখাবো কাঁঠালটা কত বড় সাইজের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নিরামিষ, যেহেতু বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর ভাত তো সঙ্গে আছেই, আর সঙ্গে ছিল আলুর দম, সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখো লাল লাল আলুর দম। তো কাঁঠালটা দেখাতে পারলাম না, কেন বলো তো, কেউ তো ছিল না, সেটা তো বললাম, ওই জন্য তো দেখাতে পারিনি। সরি গো, একদিন তোমাদেরকে দেখাবো। তারপর দেখো লাল লাল আলুর দম নিয়ে খেয়ে নিব গরম গরম, আর দুজন খাবো, ওই জন্য বেশি কিছু রান্না করিনি, মা তো বাড়িতে ছিলই না। আর তারপর একটু ঘুমিয়ে নিব, তারপর তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে কথা বলবো। তারপর ঘুম থেকে উঠে পড়েছি, ডেলিভারি বয় কল এলো, মার একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম সেটাই এলো। আর এসছিল না 8:30টার দিকে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এত রাতে তো গ্রামের দিকে আসা যায় না, আপনি এলেন না? এখানেই ছিল একটা, ওই জন্য দিয়ে দিলাম। সারাদিনে আর কটা হয় আমাদের? হ্যাঁ বললাম ঠিকই বলেছো। যে দাদার সঙ্গে একটু কথা বলছিলাম, কত টাকা পাই কী ব্যাপার নিয়ে। বললাম দাদা তোমাদের তো খুব কষ্ট গো। দাদা বলছিল হ্যাঁ হ্যাঁ, দাদার সঙ্গে একটু ডিসকাস করছিলাম আমি দাঁড়িয়ে। দাদাটা সত্যি ভালো ছিল, আমি অনেক ডেলিভারি বয়কে দেখেছি, কিন্তু এই দাদাটা খুব ভালো ছিল। যদি পারতাম ওনার ফেসটা দেখাতাম, কিন্তু আমি ফেসটা দেখানোর চেষ্টাও করি না, আর করতামও না। তো সবার একটা যে যার পরিবার আছে, দাদার মান সম্মানে হয়তো লাগতো। নতুন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী কি ভিডিও বা লাইভ বা শর্টসে। তোমরা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না, আর বেশি বেশি করে ওয়াচ করছো না ভিডিওটা। তো সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা বলতে বললাম। Ta-da!